হে গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমাদের চ্যানেলে ভিউ আসতেছে না কেন? আমাদের চ্যানেলে মাত্র কয়েকটা ভিউ আসে, তারপরে আমাদের ভিডিওগুলোতে ভিউ আসা বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমরা কখন ইউটিউব থেকে ইনকাম করতে পারবো? আদৌ কি আমরা ইউটিউবার হতে পারবো? একজন সফল ইউটিউবার হতে কী কী করতে লাগবে? কেন আমরা সফল হতে পারতেছি না অন্যান্য ইউটিউবারদের মতো? তারা কিভাবে গ্রো হচ্ছে, আমরা কীভাবে পারি না? ওকে, তো এইসব প্রশ্ন বর্তমানে আপনাদের মনে বা নতুন ইউটিউবারদের মনে অবশ্যই থাকবে। কেন থাকবে? বিকজ আমরা অন্য কাউকে দেখেই কিন্তু ইউটিউবে এসেছি, যেন কিছু একটা ইনকাম করতে পারি, কিছু একটা সহযোগিতা করতে পারি পরিবারকে বা আর্থিক অবস্থা, বা অনেকে আসছেন ফেস ভ্যালু হতে। ঠিক আছে, ফেস ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি যে পরিচিত হতে। ঠিক আছে, তারা একটু ফেমাস হতে আসছে অনেকে আবার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা আমাদের ভিডিওগুলোতে কেন ভিউজ আসতেছে না, আমরা ইনকাম কেন করতে পারতেছি না, আমরা কেন পরিচিত হতে পারতেছি না অন্যান্য বড় ইউটিউবারদের মতো? ওকে, তো আমাদের কী করতে লাগবে? আমরা সকল টেক ইউটিউবার যারা রয়েছি বা সবগুলো টেক ইউটিউবার একটাই কথা বলে থাকি আমরা, যে টাইটেল ভালো করুন, ডিসক্রিপশন ভালো করুন। ঠিক আছে, ট্যাগগুলো ভালো করে লিখুন, থাম্বনেল আপনি ভালো করে তৈরি করুন, তাহলে অবশ্যই ভিউ পাবেন। ঠিক আছে, তো আপনারা সব কিছু করেন, সব কিছু বেটার করেন, বর্তমানে একটু আরও এক্সট্রিম লেভেলের করেন, সবচেয়ে একটু ভালো করে করার চেষ্টা করেন, তাও কেন ভিউ আসতেছে না? এখন এরপরে আমাদের করণীয়টা কী? ঠিক আছে, এরপরে আপনারা অনেকেই দেখবেন যে অনেক ক্রিয়েটর রয়েছেন যে কয়েকদিন ভিডিও আপলোড করেন, ডেইলি আপলোড করেন, কিন্তু কয়েক মাস 1 মাস আপলোড করলেন বা 40 দিন এরকম ডেইলি আপলোড করার পর দেখলেন না যে আর কোনো ভিউজ আসতেছে না, আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, আমি এখন আর কাজ করব না। ওকে, এখন এরকম অনেকের মোটিভেশন রয়েছে বা এরকম অনেকেই চিন্তা করেন, বা এই চ্যানেলে আমি এখন একটা চ্যানেল নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি ইউটিউবে, এই ক্যাটাগরিতে ভিউ আসতেছে না, আমি এখন এই ক্যাটাগরি নিয়ে কাজ করব না, আমি এখন আলাদা কপিরাইট কন্টেন্ট নিয়ে চলে গেলাম। ঠিক আছে, কপিরাইট কন্টেন্টের কাছে চলে গেলাম। অনেকে ওরকমের কাজ করেন। ঠিক আছে, নিজে যখন একটু হয় না, অনেক কষ্ট লাগে, তখন হচ্ছে অনেকে কপিরাইট কন্টেন্ট বা এরকম অন্য জায়গা থেকে কন্টেন্ট ইউজ করে বা অন্য জায়গা থেকে কন্টেন্ট কপি করে এডিট করে সেভাবে আপলোড করে। এখন এক্ষেত্রে এই যে চ্যানেলগুলো রয়েছে, এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই চ্যানেলগুলো মনিটাইজ পায় না, তাহলে আপনার পুরো সময়টাই গেল নষ্ট। আবার এর তো ততদিন আপনি যতদিন ওই চ্যানেলগুলোতে কষ্ট করেছেন, ওইটা একটু তাড়াতাড়ি গ্রো হয়। বাট আপনার এই যে মেইন চ্যানেল রয়েছে, আপনি যখন কষ্ট করবেন, এই চ্যানেলে কিন্তু আপনি সহজে গ্রো পাবেন না। ঠিক আছে, কষ্ট করতে লাগবে প্রচুর, আপনি তখন একটা স্বার্থে যেতে পারবেন। ঠিক আছে, শুরুটা হবে আপনার প্রচুর কষ্টের। ঠিক আছে, এইটা আপনাকে মাথায় রাখতে লাগবে। ইউটিউব যদি করতে থাকেন বা করতে আসেন আপনি, আপনাকে শুরুটা প্রচুর কষ্ট করতে লাগবে, তারপরে একটা আপনি নির্দিষ্ট আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে শুরুটা প্রচুর কষ্ট করতে লাগবে, প্রচুর কষ্ট করতে লাগবে। এক্ষেত্রে আপনি যে অন্যের কন্টেন্ট ইউজ করেন, আমি যেটা করেছি, আমি আমার ভুলটা বলতেছি। ঠিক আছে, আমি এর আগে অন্যের কন্টেন্ট তাড়াতাড়ি ভিউজ আছে, আমার নিজের ভিডিওতে আমি এর আগেও ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি 1 মাস এরকম কাজ করতেছি, বাট ভিউ তো আসেই না। ঠিক আছে, ভিউ আসে না দেখে কয়েকটা ভিউ আসে না, কী কয়েকজন আসতেছে, আবার কয়েক মাস ধরে ভিউ নাই, বা এরকম কয়েক মাস তো বলা ভুল হবে আর কি, কয়েকদিন ভিউ নাই, আবার 1টা 2টা আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে চ্যানেল রয়েছে, আমরা সেই চ্যানেলটা ছেড়ে আমরা একটা কপিরাইট কন্টেন্টের দিয়ে চলে যাই। ঠিক আছে, কপিরাইট কন্টেন্ট চ্যানেলের দিকে চলে যাই, ওই কন্টেন্টগুলোতে একটু বেশি ভিউ আসে, সবসময় মানুষ একটু দেখে আমার ভিডিওতে যে সপ্তাহে 2টা 3টা ভিউ আসতেছে, ওই ভিডিওতে সপ্তাহে 10 15টা 20টা তাড়াতাড়ি গ্রো হওয়ার চান্স রয়েছে। এক্ষেত্রে ওই জন্য আমরা ওই ক্যাটাগরিতে কাজ করা শুরু করি। এই জন্য ওই ক্যাটাগরিতে আমরা সাকসেস হতে পারি না। সাকসেস হলেও আমাদের কাজটা ঝুঁকিপূর্ণ থাকে আর কি, একটা যে ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করব, এটা পাবো না। তো তাহলে আমরা কী কাজটা করব? আপনাদের আমি একটা বললাম যে আপনার ডেইলি কাজ করতে লাগবে। ঠিক আছে, ডেইলি কাজ করবেন, বাট সব কিছু তো মেনটেন রাখবেনই, আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো তো মেনটেন থাকবেই। সেক্ষেত্রে আপনাকে ডেইলি কাজ করতে লাগবে এবং আপনাকে ধৈর্য ধরতে লাগবে। আপনি 1 বছরও না সফলতা লাভ করতে পারেন, আবার যে আপনার কন্টেন্ট ভালো হয়ে থাকে 1 সপ্তাহে গ্রো হয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি 1 সপ্তাহে গ্রো হতে পারি এরকম চ্যানেল দেখেছি, কিন্তু সহজে গ্রো হয় না আর কি। তাদের এমন থাম্বনেলে বা ভিডিওতে এমন কিছু থাকে যেন মানুষকে আকর্ষণ করে। ঠিক আছে, এই জন্য ওই চ্যানেলগুলো গ্রো হয়ে যায়, বাট নিজের চ্যানেল গ্রো হয়, এটাই অনেক তাদের। এবং এই চ্যানেলগুলো পরবর্তীতে যদি হ্যাক বা এরকম কিছু হয়ে যায়, ইউটিউব থেকে আপিল করলে সহজে ফেরত আনতে পারবেন আপনি। ঠিক আছে, এবং আপনি যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, এগুলো কোনো নেই, আজ আছে কাল নেই, এবং আপনার লাইফ টাইম কোনো ভবিষ্যৎ নেই। সেক্ষেত্রে আমাদের ডেইলি কাজ করতে লাগবে এবং ধৈর্য ধরতে লাগবে। আপনি ফার্স্ট 1 বছর কাজ করলেন, সেখানে আপনি গ্রো না হতে পারেন, কিন্তু তারপরে যদি 1 মাস কাজ করে দেখেন অতিরিক্ত, তারপর দেখবেন আপনি চরম লেভেলে পৌঁছে গেলেন। ঠিক আছে, সেরকম আপনার ভিউজ প্রচুর আসতেছে,
এটা মানে ইউটিউব কখন কাকে গ্রো করবে এটা আমার বলা যায় না, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে রেগুলার কাজ করতে লাগবে এবং আপনাকে মানে মানে মানুষজন বা অডিয়েন্স কী চায় সেই ধরনের টপিক একটু খুঁজতে লাগবে বা সার্চেবল কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে, যেক্ষেত্রে মানুষ সার্চ দিলে মানে পেয়ে যায় সহজে আপনার ভিডিও বা এরকম মানে এরকম কন্টেন্ট নিয়ে করতে লাগবে যে বা যেটা মানুষের প্রয়োজন সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত কোনো দেওয়ার প্রয়োজন নেই। এভাবে যদি আপনি কাজ করেন আশা করছি আপনি আপনার গন্তব্যে একদিন নিশ্চিত পৌঁছাবেন, ঠিক আছে। তো গাইস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন হচ্ছে, সেখানে প্রেস করে তারপরে আসা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।